বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন লং ভিডিও করা হয় না, তা আজকে একটা লং ভিডিও করছি। কারণ আমি সেরকম একটা রেসপন্স পাচ্ছি না বলে লং ভিডিও করাটা ছেড়েই দিয়েছি বলতে পারো। কিন্তু না করলে তো নয়, কারণ কি চ্যানেলটা যখন শুরু করেছি তখন এটাকে তো কন্টিনিউ করে নিয়ে যেতে হবে। তা আজকে একটা লং ভিডিও করছি, অনেক দিন ধরে শর্ট দিচ্ছি, আজকে একটা লং ভিডিও করছি। শাশুড়ি বাড়ি নেই, তো আমার সকালবেলা স্নান করা রান্না করা সব কমপ্লিট, ছেলে স্কুলে চলে গেছে আর বাড়িটা পুরো নিরিবিলি, মানে শান্ত পরিবেশ পুরো। ছেলে বাড়ি থাকলে যা হয়, এমনি দুষ্টু না, মানে শান্তই, কিন্তু তাও ওর সাথে সময় কাটাতে হয়। তো আজকে তো বাড়ি নেই, স্কুলে গেছে, তা আমি এখন বসে পুজো করব সকালবেলা। মানে হাজব্যান্ড পুজো দিয়ে গেছে, ও শিবের মাথায় জল ঢেলে গেছে। আজকে সোমবার, তাই আজকে আমি পুজো করব। আর দেখো, পুজো মানে ফুল টুল সব নিয়ে এসছে, ফুল বেলপাতা তুলসী পাতা সব ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে ফুল রয়েছে, আজকে যেহেতু সোমবার তাই বাবার মাথায় একটু জল ঢালবো। আর এই যে ঠাকুর, ও মানে স্নান করিয়ে দিয়ে গেছে, বেলপাতাটা পড়ে গেছে নিচে, তো মানে যা আগের ফুল ছিল ওই দিয়েও পুজো দিয়ে গেছে। আর আজকে ইচ্ছে আছে ঠাকুরকে একটুখানি সাজাবো, কারণ ঠাকুরের মুখের এইগুলো উঠে গেছে, দেখো জল দিয়ে মুছতে মুছতে এগুলো সব উঠে গেছে। লক্ষ্মী ঠাকুরেরও সেম, এই গুলো উঠে গেছে, তাই আমি ভাবছি আজকে আমি সাজাবো ঠাকুরকে। আজকে একটু ফ্রি আছি, যে আমার হাজব্যান্ডের দোকান থেকে নিয়ে এসেছি, এটা ওর দোকানে এগুলো পাওয়া যায়, সব দোকানেই পাওয়া যায়। তো এই ফ্যাব্রিকগুলো রাখছে এখন, এই ফ্যাব্রিক দিয়ে আমি এখন সাজাবো। এটা রেড আর এটা হচ্ছে হোয়াইট কালার, আর ব্ল্যাকটা আমার ঘরেই রয়েছে। আর এই দুটো আমি দোকান থেকে নিয়ে আসলাম, সাজাবো বলে নিয়ে আসলাম জানো। মানে কবে থেকে মনে করছি সাজাবো সাজাবো, কিন্তু একটা শাশুড়ি রোজ পুজো দেয়, তো এবার ওনার পুজো হয়ে যায় তারপরে ঠাকুরকে সাজাবো, তার থেকে আমি পুজোর আগে যদি সাজাই সেটা বেটার লাগবে না। আর ব্ল্যাকটা আমার আগেই রয়েছে, এই ড্রয়ারের ভেতরে রয়েছে, বের করব। এই ড্রয়ারের ভেতরে এই সব কিছু থাকে। এটার মধ্যে আমি লক্ষ্মী পুজোর ধান রাখি, তারপরে সুপুরি, একটার মধ্যে কাটা সুপুরি আছে। আর এই যে ব্ল্যাক কালারের এটা না, আমি অনেক আগে একটা দোকান থেকে এনেছিলাম, এটাও ফ্যাব্রিক। তো এটা দিয়ে আমি অঙ্গরাগ করি, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আমার ছেলের দেখো এত উৎসাহ, নিজের এই যে রং তুলিগুলো এগুলো আমাকে দিয়ে গেছে, মা তুমি সাজাও গোপাল দাদাকে। তো আজকে ওকে একটু সারপ্রাইজ দেবো, ও জানে না যে আজকে আমি সাজাবো, তো স্কুল থেকে এসে দেখতে পাবে, আশা করি ওরও ভালো লাগবে। আমি আগে ঠাকুরকে স্নান করিয়ে নিই, ঠাকুরকে স্নান করিয়ে তারপরে ঠাকুরকে সাজাবো। আমি যেভাবে পুজো করি তোমাদের সাথে শেয়ার করছি। এইদিকে লাল চন্দন ঘষে, শাশুড়িই করে সব, আর এইদিকে সাদা চন্দন ঘষে। লাল চন্দনটা গণেশ ঠাকুরকে দেয় আর রাধা মাকে দেয়, আর সাদা চন্দন তো সব মানে আমার গুরুদেব কৃষ্ণ ঠাকুর তাদেরকে দেওয়া হয়। তো আমি গঙ্গা জল দিচ্ছি প্রথমে একটু, আর একটু দেবো অগুরু। আমি যেভাবে পুজো করি তোমাদের সাথে শেয়ার করছি। এবার সবারই মনের ভক্তিটাই মেইন, কে কী করলো না করলো জানি না, কিন্তু মনের ভক্তিটাই হচ্ছে আসল। আমি চন্দনটা বেটে নিচ্ছি। আমি মনে করি যে ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে সেই ডাকে ভগবান সাড়া দেবেই। তো যে যেরকমভাবে মনের ভক্তি দিয়ে ডাকে। দেখো গোলাপ জলের এই বোতলগুলো আস্তে মানে ফেলে না দিয়ে আমি এর মধ্যে গঙ্গা জল ভরে রেখেছি। তাহলে কি হয়, গঙ্গা জল তো এই বড় পটে নিয়ে আসে, তো ওখান থেকে আমি আস্তে করে এটার মধ্যে ঢেলে নিই। তাহলে কি হয়, মানে একটু দুয়ারে দিতে লাগে, সুবিধা হয়। আমি সব কিছুই ইউজ করি ঠাকুরের। দেখো এইখানে এইটা নিভিয়ার বড় কৌটোটা, এর মধ্যে আমি তুলসী পাতা ধুয়ে এর মধ্যে রেখে দিই, অনেক দিন টাটকা থাকে। আর নিভিয়ার এই ছোটো কৌটাটার মধ্যে রয়েছে কর্পূর, আমি এইগুলোও সব কাজে লাগিয়ে দিই। পুজোটা আমরা আমাদের মায়ের কাছ থেকে শিখেছি, মা যেরকমভাবে বলে সেরকমভাবে আমি এই পঞ্চপত্রের মধ্যে একটা তুলসী দিয়েছি আর ফুল দিয়েছি, আর শঙ্খের ওপরেও একটা তুলসী আর একটু ফুল দিয়ে এবার ঠাকুরকে স্নান করাবো। গোপাল ঠাকুরকে অঙ্গরাগ করালাম, চোখটা এঁকে দিলাম, আর হচ্ছে মাথার চুলগুলো পুরো মানে পুরো সাদাই হয়ে গেছিলো, মানে অনেক পুরনো ঠাকুর তো, অনেক দিনের, তাই জন্য এই গোপাল ঠাকুরকে দেখো মাথাটা পুরো ঠিক করে দিলাম। জানি না ঠিকঠাক করতে পারলাম কি না,
তো একটু পরে সাজাবো, এই রঙটা শুকোক তারপরে। দেখো আমার গপু সেজে গেছে অলরেডি। অত ভালো পারিনি, কিন্তু গপু মনে হয় খুশি হয়েছে না গপু? যখন পুরো সাজানো হয়ে যাবে তখন তোমাদের আবার দেখাবো। বন্ধুরা আমার কিন্তু ঠাকুরকে সাজানো কমপ্লিট। এই দেখো, এই আমার কৃষ্ণ ঠাকুর আর এই আমার রাধা মা, সবাইকে সাজানো কমপ্লিট। তো কেমন হয়েছে বন্ধুরা? ঠাকুর যেমনভাবে সেজেছে আমি তেমনভাবে সাজিয়েছি ঠাকুরকে। আমি এবার ঠাকুরকে সাজালাম, তো এবার আমি ঠাকুরের পুজোটা পুরো কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে আমি একটা গল্প বলে শোনাবো, আমার ঠাকুরেরই একটা গল্প তোমাদেরকে শোনাবো। দেখো রাধারানীর মুখটা কি দারুণ লাগছে না গো? তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি তো নিজে কোনোদিন করিনি, আজকে করলাম অঙ্গরাগ। তো যেরকম পেরেছি সেরকম করেছি, ঠাকুর যেভাবে গ্রহণ করেছে। দেখো, তো আমি আগে পুজোটা কমপ্লিট করি, তো তোমাদের একটি গল্প শোনাবো আমি। তো মা লক্ষ্মীর সাজও কমপ্লিট, আর সিঁদুরের কৌটাটাও লাল করে দিয়েছি পুরো। তো কেমন লাগছে এখানে ঠাকুরকে? অনেক ছোট্ট ঠাকুর, তাই মুখটা তো ছোট্ট, তাই ঠিকঠাক সাজানোও যায় না। বন্ধুরা আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছি। পাশের বাড়িতে না কাজ হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ হতে পারে, তোমরা প্লিজ সেটা ইগনোর করো। আর এখানে দেখো আমার ঠাকুরের সাজ, এখানে আমি গুরুদেবকে মালা পরিয়েছি, আর এখানে ভোলা বাবাকেও মালা পরিয়েছি। আজকে ভোলা বাবার বার, সোমবার বলে, তো ভোলা বাবারও পুজো করেছি। আর এখানে গণেশ পুজো হয়েছে, গণেশ ঠাকুর আছে, আর এখানে তো অনুকূল ঠাকুর আছে। শাশুড়ি অনুকূল ঠাকুরের শিষ্য, তোমাদেরকে আগেই জানিয়েছি, আর আমি হচ্ছে শ্রীগুরুর শিষ্য। তো এখানে তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর একটু আরতি করলেই পুজোটা শেষ হয়ে যায়। তো আজকে তোমাদের যে গল্পটা আমি বলবো বলেছি সেটা হচ্ছে, দেখো এই দেখো রাধারানীর হাতেও ফুল রয়েছে আর কৃষ্ণ ঠাকুরের হাতেও ফুল রয়েছে। তো একদিন শাশুড়ি পুজো করেছিল, তো পুজো করার পরে আমি এসে ঠাকুরের সামনে, যেহেতু গুরুদেবকে নমস্কার করতে আসি প্রতিদিন স্নান করার পরে, তো স্নান করার পরে এসে নমস্কার করতে এসেছি, তখন দেখি যে রাধারানীর হাতেও ফুল রয়েছে আর গোবিন্দের হাতেও ফুল রয়েছে, কিন্তু গোবিন্দের চরণে ফুল দিতে শাশুড়ি ভুলে গেছে। তো মাকে ডেকে বললাম যে মা, তুমি গোবিন্দের চরণে ফুল দাওনি, কিন্তু রাধারানীর হাতেও ফুল, গোবিন্দের হাতেও ফুল। তো মা তখন বলল যে মা, আমি হয়তো ভুলে গেছি গোবিন্দের চরণে ফুল দিতে, যা আমার ভুল হয়ে গেছে। তখন আমার ছেলেও এসে দাঁড়িয়েছে আর আমার হাজব্যান্ডও এসে এখানে দাঁড়িয়েছে। তো আমাদের চোখের সামনেই রাধারানীর হাতের ফুলটা পড়ল গিয়ে গোবিন্দের চরণে। তো এটা একটা অলৌকিক ঘটনা আমার মনে হলো। আর আস্তিক নাস্তিক দুই পক্ষেরই লোক থাকতে পারে। আমি কিন্তু আস্তিক, কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করি, যা কিছু হয় ভগবানের ইচ্ছাতেই হয়। একটা পাতাও গাছে নড়ে না ভগবানের ইশারা ছাড়া। তো আমার কাছে এটা খুবই গায়ে কাটা লাগানো একটা ব্যাপার হয়েছিল। আমার হাজব্যান্ড আর আমার ছেলেও দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেছে সবাই দেখে, শাশুড়িও অবাক হয়ে গেছে। তো তোমাদের সাথে এই গল্পটা আমি শেয়ার করলাম। আরও এরকম আরেক কিছু ঘটনা আছে, তোমাদের সাথে আমি পরে সেটা শেয়ার করবো, একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়। তো আজকের এই পূজা, ভগবানকে সাজানো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকো বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা। ভগবান তোমাদের মঙ্গল করুক, ভালো থেকো সবাই।